অভিযোগ রয়েছে আপনাদের? অভিযোগ বলতে এই হাইড্রেন তো দীর্ঘদিন ধরে সংস্কার হয় না, নোংরা অপরিচ্ছন্ন হয়ে আছে। হ্যাঁ, গন্ধে অতিষ্ঠ আমরা, বাড়ি ঘরে থাকা যাচ্ছে না, আর মানে পথ দিয়ে চলাফেরা করা যায় না, বাড়িতে টেকা যায় না, মশা মাছি দুর্গন্ধ, মানে কি বলবো, রোগ ব্যাধি হচ্ছে। হ্যাঁ, কাউন্সিলরকে বারবার করে বলেও কোনো সুরাহা হচ্ছে না। এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই চলছে, কাউন্সিলর কোনো গুরুত্বই দিচ্ছে না, কাউন্সিলরকে বলা সত্ত্বেও। এখানে কতগুলো বাড়ি রয়েছে? এখানে বাড়ি আনুমানিক তো এই আশেপাশে বাড়ি তো অনেক আছে, এটা আমার হিসাব নেই আমার কাছে, বাড়ি ঘর প্রচুর আছে এখানে। আচ্ছা, আগেও কি জানানো হয়েছিল কাউন্সিলরকে? না, আগে তো জানানি, আমরা জানানি, আগে তো জানাইনি, কিন্তু এই সমস্যাটা ইদানিং খুব বেশি হয়ে গেছে, এই জন্য জানিয়েছিলাম, কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। প্রায় আমি আজকের থেকে প্রায় 15-20 দিন আগে জানিয়ে দিয়ে আসছি, তো কাউন্সিলর কোনো গুরুত্ব দেয়নি। বলেছিল যে পাঠিয়ে দিবে, লোক দিয়ে করে দিবে, তারপরে আর পাঠিয়ে, কিন্তু আমাদের তো খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। কেন কি মনে হচ্ছে, কেন পরিষ্কার করা হচ্ছে না? কী করে বলবো এখন কাউন্সিলর কেন করছে না, নিশ্চয়ই ওনার গাফিলতি আছে, হয়তো ওনার করবার টেন্ডেন্সি নেই। আচ্ছা, আপনার নাম? সমীর বণিক। এখন কি চাইছেন? আমি চাচ্ছি যে এটা পরিষ্কার করে আমাদের মানে পরিবেশটা ঠিকঠাকভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আচ্ছা, আপনাদের এলাকার নাম কি? এলাকার নাম তো এলাকার এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে, কতটা অসুবিধা রয়েছেন? অসুবিধা তো বলতে গেলে অনেকটাই, কারণ এখানে আমরা বসতি অনেকটা বেশি, তার মধ্যে নোংরা যা অবস্থা, ওখানে মেডিসিন পড়ে আছে, তারপরে আরও বিভিন্ন পরিষ্কার তো কিছু হচ্ছে না। আগের পৌরপতি বীরেন কুণ্ডু যখন ছিল তখন তাও মাঝে মাঝে পরিষ্কার হতো, এখন তো সেই সবের কোনো কিছুই হয় না। আর বাচ্চারা রয়েছে পাড়ায় আমাদের, তাদেরও তো একটা প্রবলেম এই গন্ধ থেকে, তারপরে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াতেই পারে। সেখানে যদি একটু প্রশাসন যদি নজর না দেয় তাহলে তো সেটা কিছু বলার থাকে না। বলছিলাম, এই যে কাউন্সিলরকে আপনারা জানিয়েছিলেন বিষয়টি, তো কি মনে হচ্ছে, কেন পরিষ্কার করছে না, কি মনে হচ্ছে? বলতে পারবো না, বলা তো অনেকবারই হয়, এখন তারা কেন পরিষ্কার করছে না তাদের ব্যাপার বলতে পারছে না। আগে যখন এই মানে পৌরপতি বীরেন কুণ্ডু ছিলেন তখন ওনারও এলাকা যেহেতু পাশেই, উনি নজরটা ভালো রাখতেন, উনি মর্নিং ওয়ার্কে আসতেন, একে দেখে যেতেন ঠিক আছে কিনা। এখন তো সেই সব কিছুই আর হয় না, তো এইসবই। মানে এই যে এরকম একটা পরিস্থিতিতে আপনারা রয়েছেন, তো বারবার আপনারা জানিয়েছেন কাউন্সিলরকে, তো এরপরে কি আপনারা কোনো আন্দোলনের পথে যাবেন? আন্দোলন বলতে এখন যদি নাই হয় ঠিক, তখন তো কিছু না কিছু একটা করতেই হবে, কারণ সবার স্বাস্থ্যই তো আগে, স্বাস্থ্যর বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। স্বাস্থ্য ঠিক না থাকলে তো আমাদেরকে একটা স্টেপের দিকে যেতে হবে। আপাতত বলার মতো কাউন্সিলরদের বলা হয়, ওনারাই কী করবে। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো মারাত্মক, গন্ধ থাকা যাচ্ছে না, তার মধ্যে মানে গন্ধটা বেশি প্রবলেম। যাতায়াতের আছে, এখানে একটা মাদ্রাসা আছে, সেখানে ছোটো ছোটো বাচ্চারা সারাদিন ক্লাস করে, তাদেরও একটা তো হাইজিনের ব্যাপার মেনটেন করতেই। আপনার নামটা কি? আমার নাম ইন্দ্রনীল সরকার। ধন্যবাদ।